আমার এই কমিটির সকল ভক্ত বাবা এবং আমার শ্রদ্ধেয় দাদা দুলালদা, যার ভালোবাসায় দেখতে দেখতে এই 3টি বছর আমি এই হরিবাসর প্রাঙ্গণে আসতে পারলাম এবং আপনাদের মতো ভক্ত সঙ্গ ভক্ত চরণধুলি আমি লাভ করতে পারলাম। এবং আমার কমিটির সকল ভক্ত বাবারাই তাদের এত সুন্দর ভালোবাসা, তাদের এত সুন্দর আতিথেয়তা যে সেটা ভুলবার কথা নয়। মা তাদের ডাককে উপেক্ষা করার মতো ক্ষমতা বোধহয় কারণ নাই। আর কীর্তন জগতের সকল গুণী গুণী কীর্তনিয়াগণ তারা এখানে এই হরিবাসর প্রাঙ্গণ মাঝে তারা হরিকথা আস্বাদন করিয়েছেন। মা আমি তাদের কাছে খুবই নগণ্য, খুবই ছোট, তবু আপনাদের মতো ভক্তের আশীর্বাদে ভালোবাসায় দুটো হরিকথা আমি বলছি। মাগো, যদি কোনো ভুল ত্রুটি হয় নিজের সন্তান গেলে আমার ভুল ত্রুটি মার্জন করিবে। আর যার কথাটি না বললে নয়, আমার বাবা শ্রদ্ধেয় পশুপতি ঘোষ, যিনি কীর্তনের প্রচারক হিসেবে আজও তিনি কীর্তন প্রচার করে যাচ্ছেন প্রত্যেকটা হরিবাসর প্রাঙ্গণ। যেখানেই আমরা যাই না কেন বাবার মুখটা আমরা সবাই দেখতে পাই এবং তিনি যে এই কীর্তনিয়াদের যে বিশেষ সম্মানটা তিনি প্রদান করেন সেটি অত্যন্ত মূল্যবান। মা আমার মহাপ্রভুর ছবি, মহাপ্রভুর চিত্রপট, নিতাই চাঁদের চিত্রপট, যেগুলো দুর্লভ, উনি সমস্ত সংগ্রহ করে প্রত্যেকটা হরিবাস প্রাঙ্গণে যে কীর্তনিয়াদেরকে তিনি সেই উপহার, সেই আশীর্বাদ তিনি প্রদান করেন। সকলে দোহাত ভরে তাকে কৃপা করবেন, আশীর্বাদ করবেন। কিছুদিন আগেই আনন্দবাজার পত্রিকায় তার এই কীর্তন প্রচার সম্পর্কে কিছু কথা বাহির হয়েছিলেন, প্রকাশ হয়েছিলেন। সকলে দোহাত ভরে আশীর্বাদ করবেন যেন এমন করেই আমার প্রভুর হরিনাম সংকীর্তন তিনি প্রচার করতে পারেন। প্রভু যেন তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জলাধি তাসন আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু, আজকে সূচনা হরিনাম সংকীর্তনে। আর আমার দাদা ভাই, আমার দুলালদা কথা মতো আজকে একটি কৃষ্ণলীলা ধারায় শুরু হবে। আজকে আমরা আস্বাদন করব শ্রী শ্রী রাধা গোবিন্দের দান লীলা। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আসুন সর্বপ্রথম গৌরচন্দ্রিকা আস্বাদন করি, গৌর কথা শ্রবণ করি, আমরা লীলা রসে প্রবেশ করব। জয় রাধা। নদিয়ার মাঝে গোরা আরে কি বা নদী নদিয়ার মাঝে গোরা আরে নদিয়ার মাঠে আজ নদী আর মাঝে আরে আরে কি বা
মাঝে মাঝে গোরা নদিয়ার আর মাঝে মাঝে গোরা নদিয়ার মাঝে গোরা দেখো দানো আজি দান শির জিল আর নদিয়ারু মাঝে মাঝে গোরা নদিয়ারু মাঝে গোরা গান দান তীর দিল আজি দাঁড়ালো 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 আজি দাঁড়ালো দাঁড়ালো নদিয়ার মাঝে গোড়া দাঁড়ালো দাঁড়ালো নদিয়ারু মাঝে গোরা দাঁড়ালো দাঁড়ালো দুটি বাহু প্রসার করে দাঁড়ালো দাঁড়ালো ছুটি বাহু পাঠার করে দাঁড়ালো দাঁড়ালো ভাবে নিধি গৌরমা দাঁড়ালো দাঁড়ালো ভাবি নিধি গৌর হরি দাঁড়ালো দাঁড়ালো আজ ব্রজ ভাবে বিভোর হয়ে দাঁড়ালো দাঁড়ালো আজি ব্রজ ভাবি বিবর আজ হরি ভাবি নিধি গৌর হরি আমার আমার গৌর হরি ভাবি নিধি গৌর হরি আমার আমার গৌর হরি ভাবি নিধি গৌর হরি আমার আমার গৌর হরি ব্রজ ভাবে বিভোর হয়ে আমার আমার গৌর হরি ব্রজ ভাবে বিভোর হয়ে ভাবনীতি গৌর হরি আমার গৌর হরি বিবর হয়ে দাঁড়ালো 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 আজুরে গৌরঙ্গের মনে কি ভাব উঠিল কি ভাব উঠিল নদী আর মাঝে গোড়া দানো শিল জীব আজ ভাবনিধি গৌর হরি আমার রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর সুন্দর সে ভাবনিধি গৌর হরি সে ধাম নবদ্বীপ মাঝে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে আজ আমাদের মতো কলির জীবের কাছে প্রভু দান চাইছেন। তাহলে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, আজকে যে আমার গৌর সুন্দর দান চাইছেন বাবা, তাহলে এ জগতে এমন কি কোনো বস্তু আছে যেটা আমরা ভগবানকে দান করতে পারি? এ জগতে ভগবানকে দেবার মতো আমাদের কাছে কিছুই নাই গো। তাহলে আজকে প্রভু কোন দান নেবার জন্য দাঁড়িয়ে আছে? আজকে নদিয়ার রাজপথে দুটি বাহু প্রসার করে বলছে তোমরা আমাকে দান দাও। এখন নদিয়া নাগরী এসে বলছে ও প্রভু তুমি কি দান চাইছো প্রভু? নদিয়া নাগরী কি করলো বাবা, নিজের অঙ্গ থেকে সোনার গহনা খুলে মহাপ্রভুকে দিতে গেলে। প্রভু বলছে না গো, আমি তো ওই দান চাই না। বলে কোন দান? না আমায় দেহদান, দেহদান, দেহদান। যে সুন্দর দেহটা আমি তোমাদেরকে দান করেছিলাম, ওগো নদিয়া নাগরী তোমরা সেই সুন্দর দেহটা আমার চরণে দান করো। এই যে দুর্লভ দেহটা আমরা পেয়েছি গো মা, শাস্ত্র বলছে নি দেহ আদ্যাম সুলভম সুদুর্লভম প্লাবাংশু কল্পং গুরু কর্ণধার। অর্থাৎ নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো শরীর,
আদ্যান শব্দের অর্থ হলো প্রাপ্তি করা, মানে পাওয়া। তাহলে আজকে মহাজন বললেন আমরা যে নরদেহটা পেলাম, এই নরদেহটা একই সঙ্গে সুলভ, আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে এই মানব দেহটাকে একই সঙ্গে সুলভ বলছে, আবার দুর্লভ বলছে। তাহলে এই যে দেহটাকে দুর্লভ কেন বলছি মা? শাস্ত্র বলছে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানশ্চ 24 লক্ষানি মানব। অর্থাৎ স্থাবর বিংশতি, বিংশতি মানে 20 লক্ষ। এই 20 লক্ষ বার সর্বপ্রথম আমাদেরকে বৃক্ষকুলে আসতে হয়। কত নাম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্মলতা হয়েছি। মুক্তি কবে পেলাম না? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে যেদিন এই দেহ দিয়ে আমি গৌর গোবিন্দ সেবা করতে পারলাম, সেই দিন এই 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হলো। তারপরে শাস্ত্র বলছে নবলক্ষানি জলজা। এরপর 9 লক্ষবার আমাদের জলের মধ্যে জন্মগ্রহণ হয়। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি। মুক্তি কবে পেলাম? যেদিন শঙ্খরূপে আমার জন্ম হল। তারপরে শাস্ত্র বলছে কৃমিয়া রুদ্র সংখ্যক, কৃমিকীট রূপে আমার জন্ম হলো 11 লক্ষবার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হল। তারপরে শাস্ত্র বলছে পক্ষী নাম 10 লক্ষ কম। এরপর পক্ষীকুলে আমাদেরকে জন্মগ্রহণ করতে হয়েছে 10 লক্ষবার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম যেদিন ময়ূর রূপে আমার জন্ম হল। কারণ ময়ূরের পেখমটা কোথায় থাকে? গোবিন্দ মস্তকে। আবার গোবিন্দকে যখন আমরা পাখা দিয়ে সেবা করি না, তাই না? কি পাখা দিয়ে সেবা হয়? ময়ূর পাখা। তাহলে ময়ূর কুলে যেদিন আমার জন্ম হলো, এই পক্ষী কুলের মধ্যে যেদিন আমার ময়ূর রূপে আমার জন্ম হলো, সেই দিন পক্ষী জন্ম হতে আমরা মুক্তি লাভ করলাম। তারপরে শাস্ত্র বলছে 30 লক্ষ কম পশুবানশ্চ। এরপর 30 লক্ষ বার আমাদের পশুকুলে জন্ম হয়। আর এই পশু জন্মের শেষ জন্ম যেদিন গোমাতা রূপে আমার জন্ম হয়। ওই গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরস্বর নবনী তৈরি করি। সেই ক্ষীরস্বর নবনী যেদিন আমার গৌর গোবিন্দ সেবায় লাগবে, সেই দিন কিন্তু মাগো এই 80টা লক্ষ জনই আমার ভ্রমণ শেষ হয়। তাহলে এই যে আমি 80টা লক্ষ জনই ভ্রমণ করছি না, এই জন্ম মৃত্যুর চক্রে আমি যতবার আবর্তিত হচ্ছি, দেখো প্রত্যেকটা জন্মই যখন আমি পাচ্ছি, তাহলে মৃত্যু কিন্তু আমার অনিবার্য। জন্ম হলেই জীবের মৃত্যু হবে না। তাহলে এই যে জন্ম মৃত্যুর চক্রে যখন আবর্তিত হচ্ছে আমাদের দেহটা, এই সংসার চক্রে যখন আমরা আসছি মা, সংসার চক্রে এসে কিন্তু প্রত্যেকটা জীবকে সংসারের ত্রিতাপ জ্বালা আমাদেরকে সহ্য করতে হচ্ছে। দেহের মুক্তি কিন্তু আমাদের ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ এই দেহ দিয়ে তুমি গৌর গোবিন্দ সেবা করতে পারো। এই প্রত্যেকটা জন্মেই আমি লক্ষ্য রাখছি মা, যতক্ষণ না এই দেহ দিয়ে আমরা গৌর গোবিন্দ সেবা করব, ততক্ষণ কিন্তু এই দেহের মুক্তি নাই। আর যতক্ষণ না জীব নিজেকে গৌর চরণে সমর্পণ করবে, গোবিন্দ চরণে সমর্পণ করবে, ততক্ষণ কিন্তু এ দেহের মুক্তি হবে না বাবা। এই জন্ম মৃত্যুর চক্রে কিন্তু আমাদেরকে আবর্তিত হয়ে যেতেই হবে। আর যখন এই দেহটা আমরা ভগবানের চরণে সমর্পণ করে দেব, তখনই কিন্তু এই দেহের মুক্তি হয়ে সেই দেহটা চলে যায় কোথায়? গোলক বৈকুণ্ঠ ধামে। নিতাই গৌর হরি বল। তাহলে মহাজন বললেন যে আমাদের এই নর জনমটা মাগো একই সঙ্গে সুলভ, আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে আপনারা আমাকে বলতেই পারেন মা, তুমি যে এই মুহূর্তে বললেই দেহটা দুর্লভ দেহ,
যার জন্য 80টা লক্ষ জনই ভ্রমণ করতে হয়, তাহলে এই দেহটা একই সঙ্গে সুলভ হয় কেমন করে, সহজে কেমন করে পাওয়া যায়? না, এই যে আমি 80টা লক্ষ জনির কথা বললাম মা, সর্বপ্রথম জন্মটা কি বললাম? বৃক্ষ জন্ম, তাই তো? আপনারা যারা শ্রীক্ষেত্র পুরীধামে গেছেন বাবা, জানেন সেই শ্রীক্ষেত্র পুরীধামে সিদ্ধ বকুল গাছের নিচে বসে ভজন করতেন নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। আর সেই হরিদাস ঠাকুরের নামে সিদ্ধ হয়েছিল বলে সেই বকুল বৃক্ষ কিন্তু এখনো আমাদের ইতিহাসের পাতায় সাক্ষী দিচ্ছে। হরিনামে সিদ্ধ হয়েছে বলে তার নাম সিদ্ধ বকুল। তাহলে সেই বকুলের গাছের নিচে বসে ভজন করতেন আমার নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। তাহলে তার মতো কোনো পরম বৈষ্ণব যদি একবার বদন থেকে বলে দেয়, ওহে বৃক্ষ তুই আমার ভজনে অনেক সহায়তা করেছিস, তাই যা সরাসরি এই বৃক্ষ কুল হতে মনুষ্য জন্ম পেয়ে আমার গৌর গোবিন্দ ভজন করে এই দেহের তোর মুক্তি ঘটে যা গেলি তাই গৌর হরি। তাহলে তোমার জীবনের প্রথম জন্মটা পেয়েই যদি তুমি কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারো বাবা, যদি গৌর গোবিন্দ ভজন করতে পারো, তাহলে এই এতগুলো জন্মচক্রে তোমাকে কিন্তু আর আবর্তিত হতে হবে না। ওই প্রথম জন্মটা পেয়ে, মনুষ্য জন্ম পেয়ে তুমি কিন্তু এই দেহের মুক্তি ঘটাতে পারো। তাই জন্যই মহাজন বললেন এ জগতে একমাত্র হরি নামের দ্বারাই জীবের মুক্তি ঘটে যায় না। তাই আমাদের মতো কলির মায়াচ্ছন্ন জীবকে উদ্ধার করবে বলে নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন আমার করুণার অবতার দয়াল গৌর হরি। আর সঙ্গে কি আছে? আমার দাদা নিতাই চাঁদ। তোমরা তো বড় ভাগ্যবান মা, তোমাদের এই বীরভূম জেলার রাঢ় দেশের এক চক্র গ্রামে আমার নিতাই চাঁদের আবির্ভাব হয়েছিল। আজ সেই পুণ্যতিথি, আমার নিতাই চাঁদের আবির্ভাব তিথি। হ্যাঁ, আমার নিতাই চাঁদ যদি না থাকতো মা, করুণার অবতার দয়ার অবতার আমার দাদা নিতাই চাঁদ জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে তিনি হরি বল বলিয়েছিলেন। নিজে হরি বলে কেঁদেছিলেন, আমাদেরকেও হরি বলে কাঁদিয়েছে। জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমার মহাপ্রভু দাদা নিতাই চাঁদকে সঙ্গে লয়ে আজকে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে বলছে, ধরলা ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলা হরি হরি বল। কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। আজ নিতাই ডাকে আয়, আমাদের গৌর ডাকে আয়। নিতাই হরি হরি আমাদের গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয়, আমাদের গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয়, আমাদের গৌর ডাকে আয়। ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরা ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। আচ্ছা মাইরা, আজকে আমরা কোথায় বসে আছি? এই স্থানটি এখন কি হয়েছে? হ্যাঁ, নববৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, তাই তো? আমাদের জন্য আজ এই আনন্দময় সমিতি এই 9 দিন আমাদের জন্য এটা বৃন্দাবন তৈরি করে দিয়েছেন, নবদ্বীপ ধাম তৈরি করেছেন, তাই তো? তা আমাদের নবদ্বীপে তো রোজ বন্যা হয়, জানো তো? কিসের বন্যা বলো তো? হরিনামের বন্যা। রাধে রাধে। তাহলে আজকে কি এই পাকুড়তলার নবদ্বীপে বন্যা হবে? বন্যা হবে তো? বাহ, তাহলে একটু মায়েরা জোর করে উলুধ্বনি আর বাবারা বাহু তুলে জয়ধ্বনি। নিতাই
গৌর হরি বল। হরিবল হরিবল। বাবা বাবা, রাধে রাধে, খুব সুন্দর। বাহ, তাহলে একটু দেখি সবাই মিলে আমার সঙ্গে বাহু তোলে একসাথে করতালি দিয়ে। হ্যাঁ, নবদ্বীপে এসে আমার নিতাই গৌরকে ডাকতে হবে তো, তাই দেখি বাহু তোলে একসঙ্গে করতালি দিয়ে বলো, আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। নিতাই হরি হরি বল। আমাদের গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। হরল কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। হরল কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। হরল কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। করলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু নদে ভেসে যায়। আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আবার ফুল ভাঙিয়া ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। ফুল ভাঙিয়া ঢেউ লাগলো গোড়ার গায়ে। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। হরল কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। হরল কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। হরল কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। হরল কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। হরল কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। করলাও হরি হরি বল। নিতাই ডাকে আয়। হরল কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। হরল কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। হরল কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। করলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তাহলে আজকে নিতাই গৌর দুই ভাই সেই নদীয়ার পথে পথে জীবের হাতে ধরে পায়ে ধরে প্রভু হরি নাম দিয়েছেন। আমার করুণার অবতার দয়াল গৌর, তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসই রস আস্বাদন করি। এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই, রাধার ভাবরস আস্বাদিতে দুহু হলেই একটাই। সেই রাধা গোবিন্দ তনু হলেন আমার গৌর হরি। আজকে সেই সত্য ত্রেতা দাপর আর এই কলিযুগের ভগবান, তিন যুগে ভগবানের মধ্যে পার্থক্যটা কোথায় মা? না, তিন যুগে ভগবান এসেছিলেন শুধুমাত্র লীলা করবে বলে, কিন্তু কলিযুগে প্রভু যেমন লীলা করেছে, আর একদিকে জীবের হাতে ধরে পায়ে ধরে প্রভু হরি নাম দিয়েছেন। দাদা নিতাই চাঁদকে ডেকে বলেছে, শোনো দাদা, তুমি আমার ভক্তের কাছে যে এই হরি নাম প্রেমধন বিতরণ করবে দাদা। এখন নিতাই চাঁদ বলছে, সন্নিমায় তুই যে আমাকে হরি বল বলতে বলছিস, জীবকে হরি নাম দিতে বলছিস, কিন্তু শোন, কলির জীবের কাছে যে যদি আমি বলি হরি বলো, কলির জীব যে হরি বলতে চাই না। মহাপ্রভু বলছে, দাদা গো, তুমি আগে যে তাদের কাছে বলবে, আর তাতেও যদি না শুনে তুমি কি করবে জানো দাদা? যে না চাইবে এই হরি নাম নিতে, দাদা গো তুমি আগে তাহা ধরবে হাতে, যে না চাইবে তাই গৌর হরি বল হরি বল।
দাদি ধরবে হাতে আবার পাছে তাহার চরণ ধরে পাঠে তাহার চরণ ধরবে আবার পাছে তাহার চরণ ধরে আবার পাছে তাহার চরণ ধরে তুমি এই হরিনা বিলাইবে পাছে তাহার চরণ ধরবে এই হরিনাম বিলাগিবে নানা করোনা নানা এই অভিমান করুণা দাদা তুমি জীবের হাতে ধরে আবার পায়ে পড়ে এই হরিনা বলাইবে জীবের হাতে আর পায়ে পড়ি দাদা এই হরিনা বলাইবে জীবের হাতে ধরে পায়ে পড়ে এই হরিনা বলাইবে জীবের হাতে ধরে পাই পড়ি দাদা এই হরিনা বলাইবে জীবের হাতে ধরে পায়ে পড়ে এই হরিনা বলাইবে জীবের হাতে ধরে পাই পড়ি এই হরিনা বলাইবে যেন অভিমান করো না দাদা তুমি এই হরিনা বলাইবে বিদায় গৌর হরি হরি বল। হাতে ধরে পায়ে পড়ে জীবের হাতে ধরে আরে পায়ে পড়ে এই হরিনা বলাইবে হাতে ধরে করে কোটি হরিনা বলাইবে হাতে ধরে পায়ে পড়ে এই হরিনা বলাইবে জীবের হাতে ধরে পাই পড়ে দাদা এই হরিনা বলাইবে হাতে ধরে পায়ে পড়ে হরিনা বলাইবে জীবের হাতে ধরে পাই পড়ি দাদা এই হরিনা বলাইবে হাতে ধরে পায়ে পড়ে হরি নাম বলাইবে হাতে ধরে পায়ে পড়ে হরিনা বলাইবে হাতে ধরে পাই পড়ি এই হরিনা
পায়ে পড়ে হরি নাম বলাইবে জীবের হাতে ধরে পায়ে পড়ে এই হরি নাম বলাইবে হাতে ধরে পায়ে পড়ে এই হরি নাম বলাইবে হাতে ধরে পায়ে পড়ে এই হরি নাম বলাইবে হাতে ধরে পায়ে পড়ে নারায়ণ মা করুণা দাদা দাদা আমার কলির জীবে যদি হরি বলতে না চাই দাদা, তুমি জীবের হাতে ধরে পায়ে ধরে এই নাম তুমি বিতরণ করবে, তাহলে তার মতো দয়াল কোনো যুগে হয় না আর হবেও না। আমার মহাপ্রভুর মতো দয়াল কোনো যুগে হয় না আর হবেও না। মাগো তিনি কত বড় দয়াল ছিলেন জানেন?